नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके आमि आपनादेरके तैरि करे देखाबो तरमुजेर एकटा दुर्दान्त आइसक्रीम। एई गरमे किन्तु एई धरनेर आइसक्रीम छोटो थेके बड़ो सबाई खूब पछन्द करबे। खूब सहजेई आजके एई आइसक्रीमेर रेसिपिटा देखिए देबो, तो भिडियोटी किन्तु स्किप ना करे आपनारा देखते थाकुन। एई देखुन एखाने तरमुज एकटा नियेछि, तरमुजटा আমি এবার কেটে নেব একটা ছুরি দিয়ে। তরমুজের আমি একদিকের এক অংশ একটু কেটে নেব, পুরোটাই লাগবে না, তাই একটুখানি কেটে নিয়ে আমি তরমুজটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। একদম অল্প সময়ে কিন্তু দারুণ একটা আইসক্রিম তৈরি হয়ে যায় এই তরমুজ দিয়ে। এইভাবে ছুরির সাহায্যেও কিন্তু ছোট ছোট করে টুকরো করে তরমুজটাকে বের করা নেওয়া যায়। তাছাড়া এমনি খোসা ছাড়িয়েও কিন্তু তরমুজ কেটে নিয়ে নিতে পারেন। এইবার একটা পাত্রে তরমুজ ছোট ছোট টুকরো করে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সবগুলো কেটে নিয়ে নিয়েছি, এবার দানাগুলো বেছে ফেলে দেবো। এই দানাগুলো বেছে ফেলে দিলে তাহলে আর মিক্সিতে যে পেস্টটা করব দানাগুলো আর গুঁড়ো হয়ে যাবে না। এবার মিক্সির মধ্যে এই তরমুজটাকে পেস্ট করে জুস তৈরি করে নেব। এই দেখুন হয়ে গেছে। এবার একটা পাত্রে একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নেব, তাহলে দানা কিংবা তরমুজের যে বাকি অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর খুব সামান্য, একদম খুব সামান্য বিট নুন দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। আর এক প্যাকেট জলজিরা দিয়ে দিলাম। এই তরমুজ অবশ্যই তরমুজ এমনিতেই মিষ্টি থাকে, তাই চিনি বেশি প্রয়োজন হয় না। এবার একটা গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম। এই লেবুটা দেওয়ার জন্য কিন্তু একটা দারুণ স্মেল আসে, যে তরমুজে জুসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আইসক্রিমটাও কিন্তু খেতে দারুণ হয়। ভালো করে মিক্সড করে দিলাম। এবার একটা আইসক্রিম মেকারের মধ্যে এইভাবে সবগুলো পুরে দেব। এবার মুখগুলো আটকে দেবো এইভাবে। এইভাবে আটকে দিয়ে ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম অবশ্যই রাখতে হবে, কিংবা তার থেকেও বেশি রাখতে পারেন। এই দেখুন 6 থেকে 7 ঘন্টা পরে আমি দেখুন কত সুন্দরভাবে তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেল। একদম খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আপনাদের এই তরমুজের আইসক্রিম ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।